नमः श्री जतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहार। আমরা কতদিন দেখছিলাম যে ঠাকুর কিভাবে স্বামীজিকে অদ্বৈতবাদে বিশ্বাসী করে তুললেন, তাকে স্পর্শ করে সর্বভূতে ঈশ্বর দর্শন করালেন এবং জগৎটা যে স্বপ্নবৎ সেটাও উপলব্ধি করিয়েছিলেন। হেদোয়াতে গিয়ে রেলিংয়ের মধ্যে মাথা টুকে টুকে দেখছিলেন, এটা সত্যি সত্যি নয়, এত বাস্তব এই অনুভূতি তার কাছে হয়ে উঠেছিল তখন। কিন্তু আমাদের মনে প্রশ্ন যাবে, এই যে স্বামীজির এই দর্শনটি হলো সর্বভূতে ঈশ্বর দর্শন বা ব্রহ্ম দর্শন বা আত্মা দর্শন, নাম ভেদে একই জিনিস। সেটা কি রকমের দর্শন? খোলা চোখে এই চর্মচক্ষু দিয়ে কি দেখেছেন, উপলব্ধি করেছেন? যদি চর্মচক্ষু দিয়ে দেখেন তাহলে বাকি যারা অন্যান্যরা আশেপাশে ছিল তারা কেন দেখতে পেলেন? ওই দর্শন তাদের কেন হলো না? যে কোনো সাধারণ বুদ্ধি সম্পন্ন মানুষের এই প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। তিনি যা বর্ণনা দিয়েছিলেন সেটা আমরা দেখেছি, একেবারে তার কাছে বাস্তব একটা ব্যাপার মনে হয়েছিল। এবং বন্ধুদের কাছে শরৎ ও শশী তাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তার বর্ণনা করেছিল। চর্মচক্ষু দর্শন যে নয় সেটা আমরা বুঝলাম, তাহলে কি? ঠাকুর নিশ্চয়ই তাকে একটি দিব্যচক্ষু বা বিপদৃষ্টি দান করেছিলেন, ওই অনুভূতি যাতে করে তিনি করতে তার হতে পারে, সেই দর্শনটি যাতে করে তার হয়। ঠিক যেমন গীতাতে বিশ্বরূপ দর্শনের সময় আমরা দেখি অর্জুনকে শ্রীকৃষ্ণ তার প্রভাবের দ্বারা, তার ঐশ্বরিক প্রভাবের দ্বারা একটি দিব্য দৃষ্টি বা দিব্যচক্ষু তাকে দান করেছিলেন। তার ফলে তিনি তার সেই অসাধারণ বিশ্বরূপ দর্শন করতে পেরেছিলেন, যা অন্যরা কেউ, শ্রীকৃষ্ণ বলেছেন, এটা তোমাকে দিচ্ছি, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না আমার এই রূপ। ঠিক সেরকমই আমাদের মনে হয় কিছু একটা ঘটেছিল। এই ঘটার থেকে বা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে তিনি ঠাকুর সাধারণ গুরু নন। এতে তার অবতারত্ব সিদ্ধ হয়। সাধারণ গুরুর ক্ষমতা থাকে না এই ধরনের কাজ করবার।
যোগ্য শিষ্যকে উপলব্ধি করার জন্য উপযোগী যা কিছু দরকার তার সেই অবলম্বন তাকে প্রদান করেন। এক্ষেত্রে নিশ্চয়ই তাকে সেই দৃষ্টিতে গ্রাম করেছিলেন। কিন্তু এই দৃষ্টির একটা বিশেষত্ব ছিল, সজ্ঞানে দেখছেন, একেবারে সমাধিকে দিয়ে নন, অর্ধবাহ্যসতায় দশায় রয়েছেন। ঠাকুরের যেমন থাকত সমাধির থেকে নিচে নেমে এসে মনটা কিছুটা জগতে যা কিছু হচ্ছে তার মধ্যে প্রবিষ্ট করে তাকে দেখছেন, বুঝছেন, আবার কিছুটা সেই সমাধি অবস্থায় যে মনটা উঠেছিল তার মধ্যেও রয়েছে। নরেনের ক্ষেত্রে এই বাহ্য দশাতে যদি না থাকত তাহলে তিনি সেটা পরে ব্যক্ত করতে পারতেন না। সজ্ঞানে যদি তিনি পুরো জিনিসটাকে দর্শন করে হৃদয়ঙ্গম না করতে পারতেন এবং পরে ব্যক্ত বন্ধুদের বলতে না পারতেন, তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না। এটা থেকে আরেকটা কথা আমাদের মনে আসে যে ঠাকুরের একটা অবস্থা হয়েছিল, আমরা যারা লীলা প্রসঙ্গ পড়েছি সেখানে বিস্তারিত আলোচনা আছে। ভাবমুখ ঠিক সমাধি এবং তার থেকে কয়েক ধাপ নিচে মন নেমে এলে জগতে যা কিছু ঘটছে তাকে দেখা উপলব্ধি পায়। এই যে দুটো অবস্থা, তেমন মাঝামাঝি অবস্থায় ঠাকুরের মনটা তখন মায়ের আদেশে, মায়ের ইচ্ছায় অবস্থিত ছিল। এটা কি সে ধরনের, ওরকম না হলেও সে ধরনের কিছু একটা, এই প্রশ্নটাও আমাদের মনে জাগে। ভাবমুখ খুব উচ্চ অবস্থা বটে, নরেনের সে অবস্থা এখনো বা তখন আসেনি, কিন্তু তার ভেতরে যে পরিপক্কতা শিষ্য হিসাবে, সেই পরিপক্কতা অনুযায়ী ঠাকুর তাকে সব উপলব্ধি করাচ্ছেন, যাতে করে তার যা কিছু মনের মধ্যে সন্দেহ রয়েছে, বাধাবিঘ্ন রয়েছে, সেগুলোকে সরিয়ে আস্তে আস্তে উনি তাকে যেভাবে তৈরি করতে চান সেভাবে তৈরি করছেন। তা নাহলে ভবিষ্যতে তিনি তাকে যে কাজ করাবেন সেটা হবে না। সেটা সবসময় তার মাথায় রেখে তিনি এটা করছেন। ঠাকুরের ভেতরে যে সব ভাবের একটা সংকলন যদি বলি আমরা ছিল, ভক্তি, জ্ঞান, কর্ম যা কিছু সবই জোগাড়ুর অবস্থায় তিনি এগুলোকে আস্বাদন করেছেন, এগুলো সাধন করে আমাদের সামনে দেখিয়েছেন। আর সেই সংকলন, সমন্বয় তো বটে, কিন্তু সংকলন হচ্ছে এই অর্থে এই প্রতিটি সাধন মার্গের মাহাত্ম্য আলাদা আলাদা রয়েছে এবং সেগুলোকে স্বামীজি ব্যতীত আর কেউ জগতের সামনে তুলে ধরতে পারতেন না। তাই স্বামীজিকে এক এক করে
সব উপলব্ধিগুলো করিয়ে তৈরি করে রাখছেন। ভবিষ্যতে তিনি যখন আচার্য হিসাবে ঠাকুরের ভাব জগতে প্রচার করবেন, তখন যাতে করে সঠিক করে সেই এবং খুব বাস্তব একটা রূপে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। দেখুন, স্বামীজি যখন পরে বক্তৃতা করছেন, জ্ঞানযোগ, রাজযোগ, কর্মযোগ করছেনই, তার সঙ্গে সঙ্গে ঠাকুরের যে ভাব অন্যান্য ধর্ম সম্বন্ধে, অন্যান্য ধর্মগুরুদের প্রতি তার যে শ্রদ্ধা, তিনি সেটা যে প্রদর্শন করেছেন এবং তাদেরকেও তিনি তার সাধনের মাধ্যমে দর্শন করেছেন, উপলব্ধি করেছেন তাদের যে ভাবটি প্রত্যেকে, সেটাও আমাদের মাথায় ছিল। স্বামীজি যেমন শ্রীকৃষ্ণ সম্বন্ধে বক্তৃতা করেছেন, তেমনি যীশুখ্রিস্ট সম্বন্ধে করেছেন, রামায়ণ মহাভারত নিয়ে বক্তৃতা করেছেন, যেটা আরও বেশি অবাক্কর পয়গম্বর মুহাম্মদ সম্বন্ধে বক্তৃতা করেছেন। আমরা জানি কমপ্লিট ওয়ার্কসের প্রথম খণ্ডেই সেই বক্তৃতা দেওয়া আছে, ছাপা আছে। ঠাকুরের যে সামগ্রিক ভাবটা আমরা যদি একটু তলিয়ে দেখার চেষ্টা করি, স্বামীজি যে পরবর্তীকালে মানুষের কাছে তুলে দিচ্ছে, সেইটা এমনভাবে তুলে ধরছে, তার অভিব্যক্তি এমনভাবে ঘটছে, স্বামীজির বক্তৃতার মাধ্যমে যারা একটু চিন্তাশীল ব্যক্তি ঠাকুরের ভাবের সঙ্গে মিলিয়ে নিতে পারছে এবং দেখতে পাচ্ছেন যে স্বামীজি ঠাকুরকে বাদ দিয়ে কিছু বলেন। এটা আমাদের অনেকের মনে একটু সংশয় হয় যে স্বামীজি হয়তো নিজের মতো করে কিছু করেছেন। একদমই নয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, কখনোই নয়, হতে পারে না। আমরা যদি এই যে পর্বের ভেতর দিয়ে স্বামীজি যে পর্বের ভিতর দিয়ে যাচ্ছি, ঠাকুর যেভাবে তাকে শিক্ষা দিচ্ছেন, তার সঙ্গে পরের যে ঘটনাগুলো, বক্তৃতা আদি যা রয়েছে, কাজকর্ম, তাকে মিলিয়ে দেখবার চেষ্টা করি, তাহলে আমরা বুঝব কোনো পার্থক্য নেই। যাই হোক, এবারে আমরা দেখি এরপরে ঠাকুর কি করছেন, তার মস্তিষ্ক প্রসূত আর কি পদ্ধতি রয়েছে স্বামীজির মধ্যে, যেসব ভাবগুলো রয়েছে সেগুলো একটু সংকুচিত, সেগুলোকে প্রসারিত করবার জন্য প্রয়োগ করছেন। একটা অভিনব ভাব, একটা অভিনব পদ্ধতি তিনি এবারে গ্রহণ করছেন স্বামীজিকে পরিচালিত করবার জন্য। সেটি কি? স্বামীজির যে বিচার বা তর্কমনস্ক যে মন, সেটাকে কাজে লাগিয়ে তার মধ্যে ভক্তি, বিশ্বাস দৃঢ়াঙ্কিত করবার চেষ্টা করছে। এগুলো আমাদেরকে অবাক করে, আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা যদি আগের আমাদের আধ্যাত্মিক ইতিহাসের যে গুরু শিষ্য পরম্পরা বা গুরু আর শিষ্যের মধ্যে যে সম্মান, সেগুলোকে ঠাকুরের স্বামীজির সঙ্গে যে ব্যবহারটি গুরু শিষ্য হিসেবে, তার থেকে একটা সম্পূর্ণ আলাদা একটা আমাদের দৃশ্য ভেসে ওঠে, মানে ওগুলো পড়তে পড়তে।
কি করছেন উনি? স্বামীজিকে তর্কে লাগিয়ে দিচ্ছেন সকলের সঙ্গে। তর্কে লাগিয়ে দিয়ে যেখানে যা কিছু করার করছেন, সংশোধন আদি, এবং এমন বুদ্ধি সহকারে করছেন যাতে করে স্বামীজির যে নিজস্ব একটা ভাব, সেই ভাবে বা চারিত্রিক যে বৈশিষ্ট্য, তাতে কোনোভাবে যেন আঘাত না লাগে, কিন্তু সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যটিও সাধিত হয়। তো একদিন এরকম হয়েছে, আমরা জানি স্বামীজি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসবার কয়েক সপ্তাহ পরেই মাস্টারমশাই আসেন ঠাকুরের কাছে। স্বামীজি এসেছিলেন 1881 সালের একেবারে শেষের দিকে, আর মাস্টারমশাই এসেছিলেন 82 সালের প্রথম দিকটাতে, পার্থক্য কয়েক সপ্তাহ হলে। উনি বরানগরে আসতেন তার আত্মীয়ের বাড়িতে, সেখান থেকে ঠাকুরের কাছে আসা যাওয়া করছেন। তখন এমন একটা দিন, সেদিন তার আগের দিন রাত্রে স্বামীজি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে ছিলেন, আর পরদিন মাস্টারমশাই এসেছেন। স্বামীজি পঞ্চবটিতে বসে আছেন। পঞ্চবটিটি স্বামীজির খুব প্রিয় স্থান ছিল। আমরা যদি কথামৃত পড়ি দেখবো যে উনি অনেক সময় ওখানে গিয়ে ঠিক করে বসে আছেন, বা ধ্যান করছেন, বা চিন্তা করছেন কিছু। এবং প্রিয় স্থান ছিলেন শুধু তা নয়, তাঁর জীবনের অনেক মাহাত্ম্যপূর্ণ ঘটনা এই পঞ্চবটিতে ঘটেছে ঠাকুরের সঙ্গে। সে কথা তিনি নিবেদিতাকে বলেছেন। নিবেদিতাকে একটা ঘটনার কথা বলেছেন যে কত রকম উপলব্ধি তাকে করিয়েছে, আর একটা নমুনা দিয়ে বলেছিলেন। নিবেদিতার স্মৃতি কথা সেটা আছে। বলছেন যে একদিন ঠাকুর আমাকে এখানটায় পঞ্চবটিতে বসে একটা অদ্ভুত দর্শন করালেন। দেখলাম ঠাকুরের শরীর থেকে একটি সূক্ষ্ম রশ্মি বেরিয়ে গেল, আলোক রশ্মি বেরিয়ে গিয়ে কিছুটা দূরে গিয়ে একটা বিন্দুতে পরিণত হলো। সেই বিন্দুটি তারপরে ফেটে গেল, চারিদিকে একটা আলোয় আলো হয়ে গিয়ে একটা আলোর বলয় সৃষ্টি হল। সেই বলয়ের মধ্যে দেবী সরস্বতীকে দেখলাম, এবং দেবী সরস্বতী বীণা বাজাচ্ছেন। তার বীণার ঝংকারে মূর্ছনাতে জীব জগৎ, পশু পাখি, মানুষ, গাছপালা সব সৃষ্টি হচ্ছে। এরকম কিছুক্ষণ দেখবার পরে তারপরে আবার সেই বলয়টি গুটিয়ে দিয়ে আগের মতো একটি আলোক বিন্দুতে পরিণত হলো। তারপরে একটি রশ্মির আকারে আবার ঠাকুরের ভেতরে মিলিয়ে গেল। এই কথা বলে স্বামীজি বলছেন নিবেদিতাকে যে এরকম কত কথা, কত উপলব্ধি এই পঞ্চবটি তলায় ঠাকুর আমাকে বলেছে, কিন্তু তা কেউ জানতে পারবে না। আমার সঙ্গেই সব চলে যাবে। এত বুঝছো সেসব বিষয়গুলো, সকলের বোধগম্য হবে না। এই পঞ্চবটি তলায় সেদিন তিনি বসে আছেন। হঠাৎ ঠাকুর এসে হাতটা ধরে বললেন, চল আজকে তো বিদ্যা বুদ্ধি কেমন দেখব। তুই তো মাত্র 2.5টে পাস করেছিস, মাস্টার এসেছে 3.5টে পাস করায়। এখানেও আমার খুব মজা লাগে ভাবতে
আমরা ঠাকুরকে নিরক্ষর বলি, তথাকথিত পড়াশোনা করেননি, কিন্তু তিনি কীরকম খবর, আড়াইটে মানে প্রবেশিকা, এন্ট্রান্স একটা, এফে আরেকটা। 1881 খ্রিস্টাব্দে যখন স্বামীজি এলেন, এফে পাশ করে এসে বিএতে ভর্তি হয়েছে, বিএ পড়ছেন, তার মানে পুরোটা না, আধা, তাই বলছি আড়াইটে পাশ করা। আর মাস্টারমশাই 3.5 কেন? তিনি এই 3টে পাশ করেছেন, আর তখন তুমি বিএল পড়ছেন, ল পড়ছেন, তাই বলছেন 3.5। কিরকম নিষেধ। আগে অবশ্যই এরকম ভাষা ব্যবহার করা হতো, কথ্য ভাষায় সাধারণ যারা খুব বেশি বহির্জগতের পড়াশোনা করা মানুষ না, বহির্গত সম্পদ নেই, বাড়ি ঘরেই থাকতেন, একটুখানি গ্রামের মানুষ, তারা এরকম ধরনের ভাষায় কথা বলতেন। তারপরে এই হলো, নিয়ে গেলেন মাস্টারের কাছে, মাস্টারমশাই দক্ষিণেশ্বরে এসছে, দুজনকে লাগিয়ে দিলেন, পরিচয় হলো, এবার আলোচনা শুরু হলো। আর উনি নীরবে সব লক্ষ্য করছেন, কিন্তু হয়তো মাস্টারের কাছে যতখানি আশা করেছিলেন ততখানি আশা পূরণ হয়নি। মাস্টার চলে যাবার পরে বলছেন, পাস করলেই কি হয়? মাস্টারটা কথা কইতে পারে না, মাদি ভাব। তো স্বামীজি এই যে ঘটনাটি মাস্টারের সঙ্গে তার আলাপ আলোচনা এবং যা কিছু হয়েছিল, অনেক পরে সেটা তিনি যা বলতেন বঙ্গদেবকে বলেছেন, বলে এটা বলেছিলেন যে তখন ঠাকুর আমাকে সকলের সঙ্গে তর্কে লাগিয়ে দিয়ে রঙ্গ দেখতেন, রঙ্গ দেখতেন। স্বামীজি মনে হয়েছে, কিন্তু রঙ্গ তো ঠিক নয়, যেটা আমরা একটু আগে বলছিলাম যে ঠাকুর স্বামীজিকে এইসবের ভেতর দিয়ে একেবারে হাতে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সুপরিচালিত করছেন আধ্যাত্মিক জীবনে, যেভাবে উনি চাইছেন সেভাবে। এই একটা ঘটনা, যুক্তিতত্ত্ব মাধ্যমে স্বামীজিকে একটুখানি ভক্তি বিশ্বাস যাতে করে হয় সেটার দিকে নিয়ে আসছে। আগেরটা ছিল জ্ঞানের দিক থেকে, তিনি নিরাকার ব্রহ্মপ্রভাবে নিরাকার মানতেন, নির্গুণ নির্বিকল্প ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম ঠিক আছে, সেটা বিশ্বাস করতেন, সেটা মানালেন। এবারে আস্তে আস্তে ভক্তির যেসব বিশেষ প্রয়োজনীয় জিনিস, সেগুলো স্বামীজির ভেতরে তাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এই এক ঘটনা গেল। আরেকটি ঘটনা, আমরা জানি কেদারনাথ চট্টোপাধ্যায় ভক্ত, ঠাকুর তার ভক্তি বিশ্বাসের প্রশংসা করতেন। তিনি কাজ করতেন পূর্ব বাংলায়, তার কর্মস্থল ছিল পূর্ববঙ্গে। মাঝে মাঝে এসে ঠাকুরের সঙ্গ করতেন, ঠাকুরের দর্শন লাভে খুব নিজেকে তৃপ্ত মনে করতেন। তিনি আবার নিজস্ব একটা পন্থা
যুক্তিতর্ক খাড়া করে বা ব্যঙ্গোক্তির মাধ্যমে তর্কের সময় প্রতিবাদীকে সহজে নিরস্ত করতে পারতেন। ঠাকুর সব মাথায় রেখেছিল, ভক্ত, কিন্তু তার এই যে গুণটি, সেই গুণটিও তার মাথায় আছে। তাই একদিন এসছে, আর নরেন আছেন না, দুজনের সঙ্গে তর্ক লাগিয়ে দিলেন। তর্ক লাগিয়ে দিয়ে দেখছেন, কিন্তু কেদারনাথ স্বামীজির তীক্ষ্ণ বুদ্ধি কাছে দাঁড়াতে পারলেন না, তাকে হার মানতে বাধ্য করলেন স্বামীজি তার তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তিতর্কের দ্বারা। কিন্তু ঠাকুর নরেনকে বললেন, কিরে কেমন দেখলি? খুব ভক্তি ও ঈশ্বরের নাম করতে করতে তার ভগবানের নাম করতে করতে তার চোখে জল বেরিয়ে কেঁদে ফেলে। যার ভগবত নাম উচ্চারণ করতে করতে চোখে ধারা বয়, সে জীবন মুক্ত। স্বামীজিকে বলছেন, নরেনকে বলছেন। নরেন তো তেজস্বী পুরুষ, তিনি কোনো পুরুষের নারী সুলভ ব্যবহার একেবারে পছন্দ করেন না, ঘৃণা করেন। তারপরে ঠাকুর বললেন, বেশ না? তখন স্বামীজি ঠিক সেটাতে সহায় না দিয়ে কথাতে বললেন, আমি কি জানি? আপনি জানেন, আপনি বলুন। এই যে বললেন, এতেই বোঝা যাচ্ছে যে ঠাকুর যে কথাগুলো বলেছেন সেগুলো তার পছন্দের কথা নয়। তখন তিনি বললেন, তবে কান্নাকাটি দেখে কিছু বোঝা যায় না। এক দৃষ্টে তাকিয়ে থাকলে কোনো একটা কিছুর দিকে অমন কত জল পড়ে। তারপরে বললেন, মোক্ষম কথা কি, শ্রীমতীর বিরহ সূচক যে কীর্তন শুনে যারা কাঁদে, তাদের অধিকাংশই তার স্ত্রীদের স্ত্রীর বিরহের কথা চিন্তা করে অশ্রু বর্ষণ করে, বা সেই অবস্থা নিজের উপর আরোপ করে ওই রকম কাঁদে। আমি বলছেন, আমি এই মাতুর যে কীর্তন, আপনারা জানেন মাতুর বিরহ, মানে শ্রীমতীর বিরহ বেদনাকে কেন্দ্র করে মাতুর কীর্তন ঠাকুরের খুব পছন্দের ছিল, মায়েরও ছিল। মা শুনতে খুব ভালোবাসতেন, এবং ওই কীর্তন শুনে, মাতুর কীর্তন শুনে আমার কোনো দিনই কারবার প্রবৃত্তি জাগবে না, আসবে না, এরকম সব কথা বলে দিলেন। এরপরে আরেকটা ঘটনা, সেটা আমরা জানি যে কথামৃতে এরকম অনেক ঘটনা রয়েছে, সেখান থেকে একটা ঘটনা খুবই তাৎপর্যপূর্ণ, সেটার কথা আমরা এখন বলবো। ঘটনাটি হচ্ছে যে ওই ঠাকুর তর্কে লাগিয়ে দিতেন, গিরিশ এসছে, গিরিশবাবু তো 5 শিকে 5 আনা বিশ্ব আছে,
অবতার ঠাকুর। ফলে সেই ভাবকে আশ্রয় করি তার অবতারবাদ সম্বন্ধে যা কিছু ভাবনা চিন্তা, তাই ঠাকুর নরেনের সঙ্গে তর্ক লাগিয়ে দিয়ে বসে বসে দেখছেন। নরেন কি বললেন প্রথমে, যে ঈশ্বর দেহ ধারণ করে আসেন, সেটা কি করে বলি প্রমাণ ছাড়া? প্রমাণ না থাকলে ঈশ্বর মানুষের দেহ ধারণ করে আসেন সেটা কি করে বলি? গিরিশ ঘোষ এই কথা বললেন যখন স্বামীজি নরেন উত্তর দিলেন, বিশ্বাসই যথেষ্ট। এই জিনিসটা যে সামনে আছে তুমি কি করে জানলে এটা আছে? একটা উদাহরণ দিয়ে বোঝা গেছে, এটা তোমার বিশ্বাস। আর সেখানে উপস্থিত ছিলেন মাস্টার, জবিন, এরা সকলে। পল্টু বলে একটি ছোট ছেলে, ঠাকুর তাকে স্নেহ করতেন, এরাও উপস্থিত ছিলেন সেই দিন। তো বললেন, মাস্টার মশাই বললেন, দার্শনিকেরা কি প্রমাণ করতে পেরেছেন যে বাইরে রয়েছে জগৎটা? তারা কি বলেন? তারা বলেন অনিবার্য বিশ্বাস। এটা অবশ্য পাশ্চাত্য দর্শনের কথা উনি বলছেন, কিন্তু দর্শনের ছাত্র ছিলেন। অনিবার্য বিশ্বাস, এরকম চলছে যুক্তি তর্ক। এরকম চলতে চলতে আবার কথা উঠল, তখন গিরিশ ঘোষ বললেন যে তোমার সামনে যদি মানুষ হয়ে ঈশ্বর আসেন এবং বরং নিলেন যে আমি মানুষ হয়ে এসছি, তাহলে তো তুমি বিশ্বাস করবে না, বলবে ও বলছে মিথ্যাবাদী, ভণ্ড। তখন যোগিন, তখন আবার আরেকটা বিষয় উঠল। বিষয়টা কি, যে দেবতারা অমর কিনা। নরেন বললেন প্রমাণ চাই। অতীতেও বা অতীত যুগেও ছিল দেবতারা, তার প্রমাণ করব। তখন এই যে পল্টু, সে পল্টু মাস্টারের কথাকার একটা কথা মাস্টার তখন বলেছিল, মাস্টার মশাই, সে চুপি চুপি গিয়ে স্বামীজিকে বলবেন যে অনাদি কি দরকার, অমর হতে গেলে অনন্ত হওয়া চাই, অনন্ত হওয়া দরকার। এইটা শুনে ঠাকুর খুব মজা পেয়েছেন, বলছেন তখন মন্তব্য করে যে পল্টু ডেপুটির ছেলে আর নরেন উকিলের ছেলে, মানে দুজনেরই বুদ্ধি খুব তীক্ষ্ণ, এটা বোঝাবার চেষ্টা করছে। এর মাঝে যোগিন বলে বসলেন যে ইনি আর নরেনের কথা লন না। তখন ঠাকুর বললেন, হ্যাঁ আমি লইব। যেদিনও সে গল্পটি বললেন আমরা আগে দেখেছি, চামচিকে চাতক বলে ভুল করেছিলেন, ভ্রম হয়েছিল, এবং ঠাকুরকেও সেই রকম একটা কথা বলে ঠাকুরেরও সেরকম একটা মানে সমস্যার উদয় হয়েছিল। সেদিন চামচিকে চাতক
ইয়ে বলে চাতক বলে ভ্রম করেছিল, সেদিন থেকে আর ওর কথা লই না। আবার বললেন যে যদু মল্লিকের বাগানে আমাকে বললে তুমি যে রূপ টুপ দেখো সেগুলো সব মনের ভুল। ঠাকুরের তো মাথায় বাজ পড়েছিল, সব তাইলে কি নিচে? তখন বললে কি বলছিস রে, কথা কয় যে রে। তখন বলে ওরকম হয়ে থাকে, আমি যে একবার উড়িয়ে দেবে। তখন মহাবিপাকে পড়লেন ঠাকুর। ঠাকুর সেই মায়ের কাছে শিশুটি যেমন করে কাঁদতে কাঁদতে হোক বলছেন, মা এ কি হলো, কালে কি সব মিছে? তখন ও যে অমন কথা কয়। তখন মা তাকে দেখালেন চৈতন্য, অখণ্ড চৈতন্য। তারপরে চৈতন্যময় রূপ দেখিয়ে তাকে বললেন, যদি সবই মিথ্যা হয় তাহলে এগুলো মেলে কি করে, মানে এই যে দর্শন করাচ্ছেন এগুলো মেলে কি করে? এই দেখে এই শুনে মায়ের কাছ থেকে তিনি আশ্বস্ত হলেন। আশ্বস্ত হয়ে গিয়ে তখন নরেনকে বললেন, তুই শালা আমাকে অবিশ্বাসী করে দিচ্ছিলি, তুই আর আসিস নাই ওই দেশের ভাষা। কিন্তু আমার কাছে মনে হয় যখন এইসব ভৎসনার সূচক কথাবার্তা স্বামীজিকে বলছেন, স্বামীজি কিন্তু প্রতিবাদ করছেন না, যেটুকু আমরা পাই এর থেকেই যে তিনি সত্যগুণী, তার ভেতরটা স্বচ্ছ, তার মধ্যে কোনো মানবিমান নেই, অহংকার নেই, তাই প্রমাণ করে। যোগ্য সাধু প্রকৃতিকে একেবারে পরিপূর্ণ। তারপরে আবার তর্ক চলতে শুরু করলো। তর্ক যখন চলল, চলতে চলতে এরকম কথা উঠল যাতে স্বামীজি বললেন যে আমি বলছি না যে এইসব শাস্ত্রে নাই, বুঝতে পারছি না, বুঝিয়ে দাও। এইবার ঠাকুর আবার বলতে শুরু করলেন, অদ্ভুত সব কথা। শাস্ত্রের দু প্রকার অর্থ আছে, একটা শব্দার্থ আর একটা মর্মার্থ। চিঠির কথা সেটা হচ্ছে শব্দার্থ, আর যে ব্যক্তি চিঠি লিখছেন তার মুখের কথা হচ্ছে মর্মার্থ। শাস্ত্রের কথাটা সেই চিঠির কথার মতো শব্দার্থ, আর ঈশ্বরের বাণী হচ্ছে মর্মার্থ। ঈশ্বরের বাণী যেখানে না মেলে শাস্ত্রের সঙ্গে, সেটা গ্রহণীয় নয়, সেটা তো দেখছেন। তারপরে বলছেন, আমি শাস্ত্রের যে কথা মায়ের কথার সঙ্গে না মেলে তা লই না। দেখুন দেখি উত্তরটা কিরকম বিজ্ঞানসম্মত উত্তর এবং কিরকম যুক্তিপূর্ণ উত্তর। স্বামীজিকে পরিষ্কার করে দিচ্ছেন জিনিসটা। তার মানে বোঝাতে চাইছেন, তুমি সাধন করে ঈশ্বর লাভ করো, ঈশ্বর সব তোমাকে ভরে যাবে। যেটুকু তোমার এই ঈশ্বরের কাছ থেকে শুনে ঈশ্বরের উপলব্ধি করে যে অনুভূতি হলো, তার সঙ্গে শাস্ত্র বাক্য মেলে, সেটুকুই তুমি নেবে।
যেটা আমি করি, এইটা বলব। তারপরে এই তো গেল। আরেকটি দৃষ্টান্ত, সেই দৃষ্টান্তটি তার মধ্যে খুব গভীর গুরুগম্ভীর আলোচনা, তর্ক বিচার হয়েছিল। আমরা জানি স্বামীজির সঙ্গে হীরানন্দ গিরিযুক্ত আছেন, গোপালের মাও বিচার চলত। যারা লীলা প্রসঙ্গ পড়েছেন পুরোপুরি বা কথামৃতে করেছেন তারা নিশ্চয়ই জানেন এ কথা, ওখানে সব দেওয়া আছে। তো এদের কি হলো, ঠাকুর চাইলেন যে গিরিশ ঘোষ আর স্বামীজি ইংরেজিতে বিচার করবে, কিন্তু ইংরেজিতে বিচার করবেন সেটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্যটাতে তাদেরকে লাগিয়ে দিয়ে তারপরে যেটুকু প্রয়োজন সেটুকু মেরামত করবে, ওদের বিচারের মধ্যে যুক্তিতর্কের মধ্যে ফাঁক যেগুলো আছে সেগুলোকে সারিয়ে গিয়ে সঠিকটি ধরিয়ে দেবে। এই বিচার চলতে শুরু করলো। বিচারের ইয়েতে স্বামীজি বললেন, নারায়ণ বললেন, ঈশ্বর অনন্ত, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে তাকে জানা অসম্ভব, আমাদের সাধ্যের মধ্যে নয়। তিনি সকলের ভেতরে আছেন, সর্বত্র আছেন। এটা ঠিক নয় যে তিনি শুধুমাত্র একজনের ভেতরেই এসেছেন, মানে অবতার। ঠিক তখন ঠাকুর বললেন, ও যা বলছে ওর যা মত আমারও তাই মত, কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে শক্তি বিশেষ। শক্তি বিশেষ মানে ঈশ্বর কখনো অবিদ্যা শক্তি রূপে প্রকাশিত হন, আবার কখনো বিদ্যা শক্তি রূপে, আবার কোনো আধারে বেশি শক্তি, কোনো আধারে কম শক্তি। তাই সব মানুষ সমান নয়। এই কথাটা দিয়ে বোঝালেন যে তিনি অবতার সম্বন্ধে, মানে স্বামীজি যে কথাটি বলছেন সে কথাটি সম্পূর্ণ ঠিক না। অবতার তার ভেতরে ঈশ্বরের, সেই সর্বশক্তিমান ঈশ্বরের বিদ্যাশক্তির পূর্ণ প্রকাশ, যেটা ঠাকুরের ভেতরে হয়েছে। এবং এইটাই তিনি, এই যে তর্ক চলছে তার ভিতর দিয়ে পরিষ্কার করবেন। কীরকম? তারপরে আবার তর্ক চলতে লাগলো। তর্ক চলতে চলতে অনেকখানি এগিয়ে গেল। তখন রামবাবু ওখানে ছিলেন। রামবাবু বললেন যে এইসব করে কি হবে? রামবাবু আবার ঠাকুরকে অবতার বলেই তো বিশ্বাস করতেন, তিনি ভক্ত, তার কাছে এসব ভালো লাগছে না যে অবতার নিয়ে এসে সন্দেহ প্রকাশ করা। কিন্তু ঠাকুর তার কথা সায় দিলেন না, বললেন না না না, এসবের মানে আছে। যেই এই কথা বললেন তো সঙ্গে সঙ্গে আবার তর্ক চলল। তর্ক চলাকালীন গিরিশবাবু বললেন যে তিনি কি করে জানলে যে উনি দেহ ধারণ করে আসেন না ঈশ্বর? তখন স্বামীজি বললেন, উত্তর দিলেন, তিনি অবাং মানস গোচরম,
বক্ষমনের অতীত। তখন ঠাকুর বললেন, না না না, তিনি শুদ্ধ মনের গোচর। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই। ঋষিরা শুদ্ধ মন, শুদ্ধ আত্মার দ্বারা শুদ্ধ আত্মাকে সাক্ষাৎকার করেছিলেন, মানে ঈশ্বরকে সাক্ষাৎকার করেছিলেন। ঠিক যেই জায়গাটিতে সন্দেহ নিরসন করা উচিত এবং যেভাবে করা উচিত ঠিক সেইভাবে স্বামীজিকে তৈরি করছে। এগুলো দেখে আমাদের সত্যি অবাক হতে হয়। যে লোকটি সেই অর্থে শাস্ত্র করেননি, পড়াশুনো করেননি সেভাবে, কিন্তু তার মধ্যে এমন জ্ঞান উৎসারিত হচ্ছে সময়ে সময়ে প্রয়োজন মতো, সেটা আশ্চর্য। যেমন সাধারণ মানুষই উত্তর দিতে পারবেন না, তো সাধারণ ভক্তও দিতে পারবেন না, সাধারণ গুরুও দিতে পারেন না, কেন তার জ্ঞান হচ্ছে সবই উপলব্ধি জাত, সাধন জাত। তো ফলে এই বই পড়া জ্ঞান নয়, পণ্ডিতের জ্ঞান নয়। তাই ঠাকুর বলছেন যে পণ্ডিত অনেক তর্ক করতে পারে, কিন্তু তার উপলব্ধি হয়নি, আসল কথাটি সে জানে না। তারপরে এই তর্ক চলতে থাকলো, চলতে চলতে খুব ঘোরতর একটা রূপ নিল। ঘোরতর রূপ নিল মানে তার মধ্যে এবারে দুজনেই সব পাশ্চাত্য দার্শনিকদের মত উপস্থাপিত করতে শুরু করল, তাদের থেকে উদ্ধৃতি দিয়ে। তার মধ্যে বিখ্যাত সব দার্শনিক, হার্বার্ট স্পেন্সার, টিন্ডাল, হাক্সলি, হ্যামিল্টন, এদের থেকে যারা পাশ্চাত্য দর্শন একটু নাড়াচাড়া করে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, এদের নানার সঙ্গে তারা পরিচিত নিশ্চয়। এগুলো সম্বন্ধে যা বলেছেন ঈশ্বরের সম্বন্ধে, সেগুলোর উদ্ধৃত। তখন মাস্টারকে ঠাকুর বললেন, এগুলি আমার আর ভাল লাগছে না, আমি সব তাই দেখছি। তা তিনিই হয়েছেন। এর বলে তারপরে ব্যাখ্যা করছেন, তাও বটে আবার তাও বটে। অর্থ হচ্ছেন গিয়ে তিনি যখন এক অবস্থায় বলছেন আমার মনোবুদ্ধি হারা হয়ে যায়, এক ধাপ না নেমে এলে মনবুদ্ধি হারা হয়ে যায়, মানে মনোবুদ্ধির লয় হয়ে যায়, মানে নির্বিকল্প সমাধি, সেখানে কোনো কথা বলা যায় না। ঠাকুর বলছেন মা যেন মুখ আটকে দিচ্ছে কথা বলতে গেলে, একদম নেমে না এলে কথা কইতে পারি না। এবং দেখছি সবই তিনি। তারপরে বলছেন যে বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদ তাও আছে। বিশিষ্ট অদ্বৈতবাদ আপনারা জানেন অংশাংশী, মানে অগ্নি তার স্ফুলিঙ্গ, অগ্নি আর তার স্ফুলিঙ্গ বস্তুগতভাবে এক, কিন্তু আকৃতি বা তার শক্তি বা তার যে বৈশিষ্ট্য আলাদা,
সেটা মানে হচ্ছে কি এই জীব জীব হচ্ছে সে স্ফুলিঙ্গ সম, আর ঈশ্বর হচ্ছে সে অগ্নিরাশি, এক আবার আলাদা। অদ্বৈত বেদান্তে সেটা নয়। অদ্বৈত বেদান্তে একেবারে কোনো ভেদ নেই, অভেদ। জীব ব্রহ্মৈব না পরা। তো এইকে বলবেন যে এই যে মতগুলো, সেই মতগুলোর মধ্যে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলোও তিনি ওই অবস্থায় উপলব্ধি করছেন। এই যে আমরা আগে বলছিলাম সব ভাবের সংকলন, এগুলো থেকে আমরা বুঝতে পারি ঠাকুরের যে ব্যক্ত যে কথাগুলো তিনি ওই অবস্থায় উপলব্ধি করেছেন, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেই ভাবগুলোকে পরিষ্কার করার জন্য যে বলছেন যে ওনার যে সামগ্রিক যে উপলব্ধি, সেটাকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছেন নরেনকে। এই তর্ক যখন চলছে তার মাঝে, তারপরে এই কথা বলে বলছেন যে দেখছি তিনিই সব হয়েছেন, অখণ্ড চৈতন্য। আবার বলছেন বিচার আর কি করব, মানে বিচারের দ্বারা তাকে পাওয়া যাবে না, এই উপলব্ধির দ্বারা। বলে টলে বলছেন দেখলাম বিচার করে তাকে একরকম জানা যায়, ধ্যান করে তাকে একরকম জানা যায়, আবার তিনি দেখিয়ে দিলে একরকম। এর নাম অবতার। মানুষ লীলা করে যখন দেখিয়ে দেয়, তখন আর বিচার করতে হয় না, বুঝিয়ে দিতে হয় না। দেখলে দেখুন কিরকম অবতারকে নিয়ে এলেন, অবতারকে নিয়ে এসে অবতার বাদটাকে কিভাবে প্রতিষ্ঠিত করছেন এই তর্কের মাঝে। এই কথা যখন চলছে, তখন যে কথা উঠল যে তিনি কি করে মানুষকে এই ঈশ্বর তার স্বরূপ দেখান বা জানান। তখন স্বামীজি একটা কথা বলেছিলেন, সেই কথাটা হচ্ছে এই যে তিনি মানুষের অন্তরে থেকে, তাকে জানা যায় না বটে, কিন্তু তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেন বা বুঝিয়ে দেবেন। যদি বীরবাবু যেহেতু প্রশ্নটি করেছিলেন, তুমি জানলে কি করে যে তিনি দেহ ধারণ করে আছেন, তখন তিনি এই কথাটা বলেছিলেন। তখন এই স্বামীজির কথাকে সায় দিয়ে অনুমোদন করে ঠাকুর বললেন যে হ্যাঁ, তিনি অন্তর্যামী রূপে মানুষকে ঘুচিয়ে দেন। এই যে ঈশ্বরের অন্তর্যামী ভক্তি রূপটি, সেটাও স্বামীজির কথা রেস্তোরে নিয়ে ধরিয়ে দিলেন স্বামীজিকে। হ্যাঁ, তিনি অন্তর্যামী রূপেও ভেতরে থাকেন। এইভাবে স্বামীজিকে সব ধরিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন, সব কিছু জানিয়ে দিচ্ছেন। দেখ আজকে আমরা এখানেই থামি, এখন তো অনেক দেরি করে পাঠ শুরু হয়। ওম শান্তি শান্তি শান্তি। শ্রী কৃষ্ণ অর্পণমস্তু।